হযরত ইউনূস পয়গম্বর তার কওমদের সাথে রাগান্বিত হয়ে এলাকা থেকে চলে গেল। সাগরের পাড়ে গিয়ে দেখে জাহাজ রেডি, জাহাজে উঠে পড়লেন। কিছু দূর যাওয়ার পর জাহাজটা আটকিয়ে গেল। জাহাজের কমান্ডার বলল, তোমরা কে আছো? এখানে গুনাহগার, অথবা তোমরা এমন গোলাম আছো যে মালিক থেকে পালিয়ে আসছে। এক বর্ণনার ভিতরে হযরত ইউনূস পয়গম্বর জবাব দেয়, আমি সেই গুনাহগার। অন্য বর্ণনার ভিতরে আছে তারা লটারি করলো, লটারি করার পর হযরত ইউনূস পয়গম্বরের নাম 3 বার আসলো। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহর নবী নিজেই ঝাঁপিয়ে পড়লেন সাগরের মধ্যে। ঝাঁপানোর পর একটি মাছ তাকে গিলে খেলো। একটি মাছ খাওয়ার পর অন্য আরেকটা মাছ ওই মাছকে খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে, রে মাছ সাবধান, আমি আমার ইউনূসকে কখনো হজম করতে পারবি না। আমার ইউনূসকে তোর পেটের মধ্যে রাখ, কিন্তু আমার ইউনূসের যেন কোনো ক্ষতি না হয়। ওই মাছ ইউনূস আলাইহিস সালামকে হজম করে নাই, ক্ষতিও করতে পারে নাই। কিন্তু ইউনূস পয়গম্বর ওই মাছের ভিতরে আল্লাহর জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একাধারে 40 দিন পর্যন্ত জিকির করার পর হযরত ইউনূস পয়গম্বরের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। মাছকে অর্ডার করলেন, মাছ তুমি আমার পয়গম্বর ইউনূসকে বের করে দাও তোমার পেট থেকে। তাহলে ইউনূস পয়গম্বর কিসের জন্য, কোন আমলের কারণে রক্ষা পেলেন? একমাত্রই তো জিকির।